নুন সাকিন এবং তানবিনের পরে ইয়া, নুন, মিম, অ এই 4টি হরফ আসলে ঈদগাম হবে। অর্থাৎ ঈদগামের হরফ তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হয়। কুলুবুই ধরে রাখলাম অনেকক্ষণ, এটা কি বলা হয় গুন্না, তাসদিদ ধরে গুন্না। কুলুবুই ইয়াউমাইযিন ওয়াজিফাহ, এই যে ওয়া তাসদিদ ধরে গুন্না করতে হবে, মিলিয়ে পড়তে হবে। ইয়া তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হবে, কি বলা হয় ঈদগাম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের ক্লাস আমরা শিখব 27 নম্বর তাজবিদ ঈদগাম। নুন সাকিন পড়ার 4 নিয়মের দ্বিতীয় নিয়ম। ঈদগাম অর্থ তাসদিদ ধরে মিলানো। ঈদগামের 6 অক্ষর নুন, মিম, ইয়া, ওয়াও, র, লাম। নুন সাকিনের বাম পাশে নুন সাকিন অথবা তানবিন একই, আমরা আগেই বলছিলাম আগের ক্লাসে। নুন সাকিন এবং তানবিনের বামে এইসব অক্ষর পাইলে নুন সাকিন সেইখানে ঈদগাম করে পড়িবে। নুন, মিম, ইয়া, ওয়াও গুন্না করে পড়িবে, র আর লাম গুন্না ছাড়া পড়িবে। আমরা লেখার মাধ্যমে আরেকটু ক্লিয়ার করি। ঈদগাম অর্থ তাসদিদ ধরে মিলানো। ঈদগামের হরফ আবার 2 রকম। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না হলো ইয়া, মিম, অ, নুন, এই 4টে হরফ ঈদগামে বাগুন্না। এই 4টে হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পরে থাকে, নুন সাকিন এবং তানবিনের পরে এই 4টে হরফ থাকলে তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হয়। আর ঈদগামে বেলাগুন্না গুন্না ছাড়া পড়তে হয়, র এবং লাম। সবাই মুখস্থ করে নেবেন, র এবং লাম এই 2টা হরফ হলো ঈদগামে বেলাগুন্না, অর্থাৎ গুন্না ছাড়া পড়তে হবে। আর এই 4টে হরফ গুন্না করতে হবে। ঈদগামে বাগুন্না ইয়া, মিম, অ, নুন, সবাই মুখস্থ করে নিন। আর ঈদগামে বেলাগুন্না র, লাম 2টি হরফ। নুন সাকিন এবং তানবিনের বামে এই 4টে হরফ আসলে তাসদিদ ধরে গুন্না করে মিলিয়ে পড়তে হবে। আর র, লাম থাকলে গুন্না ছাড়া পড়তে হবে। আসুন আমরা বই থেকে আরও ক্লিয়ার করি। মিম জবর মা, মা মিলবে নুনের সাথে, মান। এখানে আসছে ইয়া। তো আমরা জানি ঈদগামে বাগুন্না নুন সাকিনের পরে ইয়া থাকলে তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হবে। তাসদিদ থাকলে ওই অক্ষরটা 2বার পড়তে হয়। প্রথম এই মা মিলবে ইয়ার সাথে, এই নুন সাকিন এখানে পড়া যাবে না। কারণ কি, সাকিন তাসদিদ পাশাপাশি থাকলে সাকিনের চেয়ে তাসদিদের পাওয়ার বেশি, তখন তাসদিদওয়ালা অক্ষর পড়তে হয়, সাকিনের অক্ষর লেখায় থাকবে, পড়া যাবে না। তাহলে এই মা মিলবে ইয়ার সাথে, মাই, এরপর হবে গুন্না মাই, ইয়া এসে যাবর ইয়া, ইয়া মিলবে হায়ের সাথে, ইয়াহ দাল দি, ইয়াহ দি, মাই ইয়াহ দি। নুন সাকিন এবং তানবিন একই জিনিস, এর বাম পাশে ইয়া আসলে তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হয়, মাই ইয়াহ দি। লাম যাবর লা, লাম মিলবে নুনের সাথে, লান। এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে ইয়া, তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হবে। তাহলে একই নিয়ম, লাই, এই নুন সাকিন পড়া যাবে না, এখানে লা মিলবে ইয়ার সাথে, লাই ইয়াহ। ফেস হু, হু মিলবে ওর সাথে, হু পেশের বামে সাকিন, মাদের হরফ একালিপ টান, হু। তারপর এখানে আছে র, হু র। এখানে অক্ষ হলে হুর এভাবে হবে, আর অক্ষ না হলে হু র এভাবে পড়তে হবে। তাহলে লাই হু র। মিম জের মি, মি মিলবে নুনের সাথে, মিন। এখানে আসছে নুন সাকিনের পরে র, নুন সাকিনের পরে র আসছে। আমরা জানি নুন সাকিনের পরে র এবং লাম আসলে, এই যে র এবং লাম আসলে গুন্না ছাড়া পড়তে হবে। এখানে তাসদিদ থাকবে কিন্তু গুন্না হবে না। এই যে মিম জের মি, মি মিলবে এই রয়ের সাথে, এই নুন সাকিন লেখায় থাকবে, পড়া যাবে না, সাকিনের সাথে তাসদিদের পাওয়ার বেশি, এই জন্য। তাহলে মি মিলবে রয়ের সাথে, মির, রজবর র, র মিলবে বায়ের সাথে, রব বাজির বি, রব্বি। তাসদিদ তাহলে অক্ষর 2বার, প্রথম মি মিলবে রয়ের সাথে, মির, পরে রয়ে আছে জবর র, এই র মিলবে আবার বায়ের সাথে, রব, পরের বায় আছে জের বি, রব্বি, মির রব্বি। এখানে কোনো গুন্না হবে না, মির রব্বি। এটা ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না গুন্না করতে হয়, বেলাগুন্না গুন্না ছাড়া পড়তে হয়। র এবং লাম এই 2টি অক্ষর বেলাগুন্না গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। মির রব্বি, হামজাজের ই মিলবে নুনের সাথে, ইন, এই যে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে লাম, লামের তাসদিদ ধরে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। তাহলে ই মিলবে লামের সাথে, ইল, সাকিনের অক্ষর লেখা থাকবে, পড়া যাবে না। তাহলে ইল, লাম যা বললা, লাম মিলবে মিমের সাথে, লাম, ইল্লাম। আশা করি বুঝতে পারছেন। নুন সাকিন এবং তানবিন একই জিনিস। নুন সাকিন এবং তানবিনের বামে ইয়া আসলে, অর্থাৎ
নুন মিম ইয়া আওয়া এই চারটি হরফ আসলে তাসদিদ ধরে গুণনা করে মিলিয়ে পড়তে হবে, আর র এবং লাম আসলে গুণনা ছাড়া পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।